বাবা প্রত্যেকটা মা এখানে এতগুলো মায়ের মধ্যে বাবা যদি ভোট করা যায় বেশিরভাগ মা বলবে আমি আমার সন্তানকেই ভালোবাসি। আমিও তো একটা মা, স্বামী ভালোবাসি, স্বামী যদি 19 হয় সন্তান কিন্তু মা 20 হবে। আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল আমি আমার স্বামীকে নয়, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই। কেন? তুমি তো এখন তার মুখ দেখোনি, কেন তুমি ছেলেটাকে চাইছো? দয়া মা, জগতে প্রত্যেকটা মা সন্তান কেন চায়? আমায়রা কেন চাও গো ছেলে বৌমার কাছে ভাত খাবে বলে? উল্টে তোমায় রেঁধে খাওয়াতে হবে। তাহলে কি ছেলের হাতে পিণ্ড নেবে ওই জন্য? কি ছেলের হাতে মুখাগ্নি নেবে ওই জন্য? না। তাহলে কেন ছেলে? আমার অবর্তমানে আমার মন্দিরে যেন বাবা একটা প্রদীপ দিতে পারে। তা মায়াবতী বলেছিল দয়াময় আমার জন্য সন্তান নয়, আমার স্বামীর জন্য সন্তান নয়, আমি তো চেয়েছি আমাদের অবর্তমানে তোমার সেবা দেবার জন্য সন্তান। তাহলে তোমার সেবার জন্য যদি সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হয় আমি হাসতে হাসতে রাজি, আমি হাসতে হাসতে রাজি। তুমি আমার সন্তানকে বাঁচিয়ে দাও। বাহ বাহ মায়া বাহ, আশীর্বাদ দিলাম। তুমি যতদিন তোমার গর্ভটাকে লুকিয়ে রাখতে পারবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে, আর যেদিন তোমার গর্ভটা বহির্প্রকাশ হবে সেই দিনই তোমার স্বামীর যখনই শুনবে তোমার সন্তানের কথা তখনই তোমার স্বামীর মৃত্যু হয়ে যাবে। কত বড় পরীক্ষার মুখে দাঁড়িয়েছে দেখো মায়াবতী। সবসময় নয়নে জলে মুখ ভাসিয়ে কাঁদে, সন্তান হওয়ার আনন্দটা কাউকে বলতে পারে না। কিন্তু মায়েরা আমরা তো নারী জাতি, গর্ভ কতদিন লুকাবো? 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস, এরপরে কি আর হবে মা? বহিঃপ্রকাশ তো হবে। হঠাৎ ভর দুপুর বেলা দ্বিজ ঘোষ এসে ডাকছে মায়া, মায়া ও মায়া, সত্যি করে বলো এত আনন্দের কথা তুমি একবারও আমার বলার প্রয়োজন মনে করলে না? কি হয়েছে তোমার? স্বামী বলছে আর এদিকে মায়াবতী ঢুকরে ঢুকরে কাঁদছে। যখনই ঢুকরে ঢুকরে কাঁদছে মায়াবতী, দেখি মায়া তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? স্বামী কাঁদছি তার একটাই কারণ, এই যে গর্ভে সন্তানের কথা তুমি আজকে জেনে গেলে, আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। কথাটা বলা শেষ, অজানা জ্বর এসে দ্বিজ ঘোষের শরীরে প্রবেশ করল। হঠাৎ বুকের যন্ত্রণা, অসহ্য জ্বালা, ধুলাই লুটিয়ে পড়ছে। চিৎকার করে বলে উঠল মায়া, ভক্তচরণে একটা নিবেদন বাবা, কেউ যেন অভিমান করো না আমার উপরে, কেউ হরিবাসরে বারে বারে উঠে এসো না, এইটুকু আপনাদের চরণে নিবেদন। কীর্তনের শেষে আপনাদের জন্য আমি দাঁড়াবো, তখন আসবেন, কিন্তু কীর্তন চলাকালীন কেউ হরিবাসরে আসবেন না। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। কীর্তনের শেষে আমি দাঁড়াবো কিন্তু চলাকালীন নয়, অপরাধ নিও না। তো আজকে যেই না মায়াবতী আমার চিৎকার করে কাঁদছে, হঠাৎ বুকের যন্ত্রণা জ্বালায় ছটফট করতে করতে দ্বিজ ঘোষ বলে উঠলেন মায়া, মায়া কথা দাও মায়া, যে সন্তান তোমার গর্ভে আছে ও ভূমিষ্ঠ হবার পর ওকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলে দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। একটা কথা মনে রাখবেন বাবা, এই হলো কৃষ্ণ ভক্ত।
যে করে আমারে তারে করি সরিব তবু যদি না ছাড়ি আমারে তারে করে হই আমি তার দাসানোদা। এই জগতে সংসার মাঝে মনে রেখো বাবা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত তাদের পার আছে। কৃষ্ণ ভক্ত যারা হবে সারা জীবন বাবা তাদের বসে বসে কাঁদতে হবে। মৃত্যুর আগের দিন পর্যন্ত বাবা তাদের চোখের জল কোনোদিন ফোটাবে না। কৃষ্ণ ভক্ত যারা হবে সবার প্রথমে ওদের আপনজনগুলোকে ভগবান একটা একটা করে কেড়ে নেবে। আর কেড়ে নেবার পরেও বাবা যদি চরণ না ছাড়ে তারপরে আমার ভগবান তোমার হবে। দেখেন আজকের মায়াবতীর দশাটা কি দেখেন, 5 মাসের গর্ভবতী স্বামী মারা গেল। বলো তো মায়েরা, ছেলে ভালোবাসি বলে এই নয় যে স্বামী ভালোবাসি না। মনে রেখো বাবা, ভালোবাসা দেখানোর জিনিস নয়, ভালোবাসা হৃদয়ের জিনিস। আমি রোজ রোজ তোমায় বলবো আমি তোমায় এত ভালোবাসি, এত ভালোবাসি, এটা ভালোবাসা না। যে প্রকৃত ভালোবাসবে সে জীবনে কোনোদিন বলে না তোমায় ভালোবাসি। চিরজনমের মতো চলে গেল, মায়াবতী বলে উলের দয়া গো, তোমায় ভালোবাসলাম বলে তুমি আমায় এমন কাঙালি করে দিলে। ও গো দয়া যে জলে তোমার ভালো ভালো তারি কি এমনি করে কাঁদিতে আমার কাছে দিয়েছ আখি চিরদিন শুধু ব্যথা দিলে না তো চিরদিন
চলে গেল দ্বিজ ঘোষ। একাকী মায়াবতীকে ফেলে রেখে গর্ভবতী মা। যার বাড়িতে খিদের জ্বালায় যায় সে দূর দূর করে তাড়িয়ে দেয়, গো দূর হয়ে যা, অসতী দ্বিচারিণী কলঙ্কিনী, তোর মুখ দেখা মহাপাপ। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। এক বাড়িতে কাজ পেয়েছে গো মা, গ্রামের শেষে। সারাদিন কাজ করে, খেতে দেয় কি জানো? ভগবানকে ভোগ লাগানো হয়, একটু ছোট বাটিতে একটু প্রসাদী দেয়। কি গো, গর্ভে সন্তান থাকাকালীন মা প্রসাদী সেবা করে, সে সন্তান কি কোনোদিন খারাপ হয়? প্রহ্লাদ 5 বছরে কৃপা পেয়েছিল কার জন্য? তার মায়ের জন্য। মা তো গর্ভে সন্তান নিয়ে বাবা 5000 বছর, একটা দুটো দিন নয়, প্রহ্লাদ মাতৃ গর্ভে ছিল। আর প্রত্যেকটা দিন মা কয়াধু সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ, প্রতিদিন ভগবানের আরাধনা, ভগবানের নাম শ্রবণ ছাড়া কয়াধু কিছু শোনে। ওই জন্য প্রত্যেকটা মায়েদের কর্তব্য সন্তান গর্ভে ধারণ করে একটু বৈষ্ণব সঙ্গ, সাধু সঙ্গ, তুলসী পরিক্রমা, তুলসী গাছে জল দেওয়া, এগুলো আমাদের নিত্য কর্ম। সে সন্তান কোনোদিন খারাপ হয় না। আর মা যদি ভুল করে, মায়ের ভুলের জন্য 16 বছর বয়সে অভিমন্যুকে চলে যেতে দেখে, মায়ের ভুলের জন্য। অর্জুন যখন ওই যে চক্রগ্রহ আগুন নিগমের কথা বলছিল, কি করে প্রবেশ করতে হয় শুনলো, বাইরের পথটা ঘুমিয়ে পড়ল। আর মা ঘুমালে গর্ভের সন্তান ঘুমায়, তার জন্য মহাভারত প্রমাণ দিয়েছে। দেখে, মা ঘুমালো, গর্ভের সন্তান ঘুমালো। আর কি করে নিগম মানে বাহির হতে হয়, প্রবেশের পথটা শুনলো, কিন্তু বাহরা হবার পথটা শুনলো না। আর শুনলো না বলে ঘুমিয়ে পড়লো। যেদিন অর্জুন ছিল না, চক্রগ্রহ তৈরি করলো। আর ওই চক্রগ্রহতে যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব কেউ প্রবেশ করতে পারত না। অভিমন্যু বলেছিল, জেঠু আমি পারি, আমি যাব। খোকা তুই পারবি? কি করে পারবি? এটা তো অর্জুন ছাড়া কেউ জানে না। বলে, আমি ছোটবেলায় মার গর্ভে ছিলাম, বাবার মুখ দিয়ে মার কান দিয়ে আমি সব শুনে নিয়েছি। কিন্তু বাবা অভিমন্যু একবারও বলেনি আগে নিগমের পথটা জানি না। যদি বলতো, কোনদিন যুধিষ্ঠির প্রবেশ করতে দিত না অভিমন্যুকে। 16 বছরের ছেলে প্রবেশ করলো চক্রগ্রহ ভেদ করে। 7 জন মিলে এক একটা করে বাণ নিক্ষেপ করছে ওই অভিমন্যুকে। যুধিষ্ঠির বারবার বলছে, খোকা তুই বেরিয়ে আয়। ভীম বলছে, খোকা বেরিয়ে আয়, চোখের সামনে তোর এত কষ্ট দেখতে পাচ্ছি না। সূর্য অস্ত গেলে বাবা নিয়ম ছিল আর কারোর উপরে বাণ নিক্ষেপ করা যাবে না। সূর্য অস্ত চলে যাওয়া পর্যন্ত অভিমন্যুর প্রাণটা ধরে রেখেছিল। সবাই মেরেছে একটা একটা করে বাণ। শেষ বাণটা মেরেছিল বাবা কর্ণ। অভিমন্যুর বক্ষে কর্ণ শেষ বাণটা মেরে। যতই হোক বাবা ওরই বংশের ছেলে তো। কর্ণকে বুকে ধরে বলেছিল, খোকা তুই এবার মরে যা, তোর এই কষ্ট চোখের সামনে দেখতে পাচ্ছি। তাহলে দেখেন বাবা, এই মায়েদের ভুলের জন্য আজকের এই দুর্গতি। তাই তোমাদেরও চরণ ধরে বলে যাই, ভুল করো না। গর্ভের সন্তান নিয়ে আচরণগুলো ঠিক করো, সে সন্তান ঠিক হবেই হবে। আজকে মায়াবতী প্রতিদিন বাবা একটা ছোট্ট বাটিতে করে ভোগ লাগায়, ওই ভোগ দেয়, ওই প্রসাদী পায় প্রতিদিন। আর দেখতে দেখতে 10 মাস 10 দিন পর মায়াবতীর কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তান এলো। রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে? কি গো, ভগবান রাখবে মনে যদি করে কেউ নিতে পারবে? ছোট্ট ছেলেটা ভূমিষ্ঠ হলো, মা আদর করে ছেলেটার নাম রেখেছিল বিহারী লাল। ছোট থেকেই বাবা হৃদয়টা কৃষ্ণ ভক্তে পরিপূর্ণ। এখন তো
তৈরি হয়ে ছেলে এসেছে, ধরায় এসে তৈরি হবে, ভগবত মুখী হবে না, ও গর্ভ থেকে তৈরি হয়ে এসেছে। দেখবেন বাবা অনেক অনেক পরিবারে ছোট ছোট ছেলে, তারা ভগবত মুখী হয়েছে। কেন হয়েছে জানো? আগের জন্মে বাবা তাড়াতাড়ি কর্ম করে রেখেছে, তাই তো এ জন্মে বাবা সকাল সকাল ভজনে নেমে পড়েছে। ভজনে যদি নামতে হয় একটু সকাল সকাল নেমে পড়ো, বিকাল গড়িয়ে গেলে আর কোনোদিন ভজন করবে না। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। ভগবানকে সেবা দিতে গেলে ফোঁটা ফুল লাগে এই যৌবনকাল, এই যৌবন চলে গেলে আর ভজন হবে না। তো আজকের ছেলেটার জন্ম হলো, মা নাম রেখেছিল বিহারী লাল। ছোট্ট ছেলেটা দিনে দিনে বড় হচ্ছে, আর মা কি করে জানো? সারাদিন ওই বাড়িতে কাজ করে, আর প্রসাদী যা পায় নিজে খায় না, ওই যতটুকু পায় এনে বাড়িতে ওই বিহারীকে খাওয়ায়। এই হলো মা। দেখবেন মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দেখবেন বাবা দুটো করে আছে, কিন্তু মা ডাক একটা অক্ষর। মা নামে সুধা ছড়ি, মা নামে সুধা করি, মা জীবন সুধার সোনা, ডাকিলে জুড়াই আইসি বাবা। মা ডাকার সঙ্গে সঙ্গে হৃদয়টা দুলে ওঠে। দেখবেন মা বস্তুটা এমন, তো যা কিছু পায় ছেলেটাকে দেখাইয়ে দেয়, নিজে কোন দিন খায় কোন দিন খায় না, কোন দিন জল খেয়ে থাকে। দেখতে দেখতে বাবা একটা দিন এমন ভগবানের পরীক্ষা দিন এলো, যে বাড়িতে কাজ করে সে বাড়ির লোকজনেরা আত্মীয় পরিজনের বাড়িতে যাবে, ভোগ লাগাইনি, মানে অন্ন ভোগ দেয়নি। বলছে মায়া আজকে তোর খাবারের ব্যবস্থাটা তুই করে নে, আজকে আমরা একটু জল তুলসী দিয়ে আমরা একটু আত্মীয় বাড়িতে যাব। মায়াবতী কাঁদছে, আমার ছেলেটা বসে আছে, তাকে আমি কি খেতে দেব? সকাল থেকে বিহারী বসে থাকে, কখন মা ভিক্ষা করে একটু আনবে আর ওইটুকু আমি পাবো। তা মা যেই না সন্ধ্যাবেলায় এসেছে, বিহারী ছুটতে ছুটতে এসে মার কোমরটা ধরেছে। মা বড্ড খিদে পেয়েছি, একটু খেতে দেবে মা? খোকা একটা কাজ কর না বাবা, আজকের একটু রাতটা বাবা একটু তুই জল খেয়ে কাটিয়ে দে না বাবা। ও মা সকাল থেকে তো জল খাচ্ছি, আর কত জল খাবো বলো? বড্ড খিদে পেয়েছে, আমার খেতে দাও না। এরাই হলো কৃষ্ণ ভক্ত বাবা। কৃষ্ণ ভক্ত কোনদিন বাবা পাথর সেটিং করা ঘর করে না। কৃষ্ণ ভক্তের কোনদিন বাবা একতলা দুতলা তিনতলা চারতলা বই না। প্রকৃত যদি কৃষ্ণ ভক্ত হও, ভগবান তোমার পথের ভিখারি করে দিবে। মাথাতে যদি তোমার ছাদও থাকে বাবা, ভগবানের চিন্তা কখন তোমার ওই ছাদটাকে কেড়ে নেব। কৃষ্ণ ভক্ত জীবনে বড়লোক হয়নি, কোনদিন হবে না। ওরা আরো কাঙাল হয়ে যায়, আরো গরিব হয়ে যায়, লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিক্ষা করতে করতে। আজকের মায়াবতী বলছে খোকা, মনে মনে করছে আমি আছি বলে আমার ছেলেটার এত কষ্ট, কিন্তু আমি যদি ওর কাছ থেকে চলে যাই তাহলে নিশ্চয়
আমার গ্রামের লোকেরা আমার ছেলেটাকে খেতে দেবে। তাই মায়াবতী সিদ্ধান্ত নিল আমি ওই গঙ্গার জলে আত্মহত্যা করব। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়াচ্ছে, খোকা একটু ঘুমানোর চেষ্টা কর। ও মা, সকাল থেকে কিছু খাইনি, আমার বড় ক্ষুধার জ্বালায় জ্বলছি, আমি কি করে ঘুমাবো বলো? খোকা আয় বাবা, আমি তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই, তুই একটু ঘুমানোর চেষ্টা কর। মার মনে মনে শুধু একটাই ভাবনা, ছেলে কখন ঘুমাবে, আর ছেলে ঘুমালেই আমি ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো। আর আমি যদি মরে যাই, গ্রামের লোক যদি খবর পেয়ে যায়, আমার ছেলেটা কাঁদবে, আর কাঁদলে ওকে কেউ একটু খেতে দেবে। মা কি করেছে, ছেলেটাকে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে ছেলেটা কখন মার কোলের কাছে ঘুমিয়ে পড়ে। সন্তান যতই বড় হোক, মায়ের কাছে কোনোদিন বড় নয়, ছোটই থাকে। মায়ের কাছে সন্তান থাকলে যেমন মায়ের ঘুম হয়, সন্তানের কাছে মা থাকলে তেমন সন্তানেরও ঘুম হয়। ছেলেটাকে কোলের কাছে নিয়ে ঘুম পাড়িয়ে আস্তে আস্তে ছেলেটাকে রেখেছে বিছানায়। মায়াবতী ভগবানের কাছে গিয়ে জানাচ্ছে, প্রভু আমি আসি, আমার ছেলেটা রইল, তুমি দেখো আমার ছেলেটা রইল, দেখো তুমি, চিরজনমের মতো, চিরজনমের মতো আমি আমার ছেলেটাকে তোমার চরণে রেখে চিরজনমের মতো বিহারী। আমি চলে আমি চলে যাই ওরে বিহারী। চিরজনমের মতো চলে যাচ্ছে, মা আমার আত্মহত্যা করবে বলে ছেলেটাকে নদীর নাইয়া রইল। প্রভু আমার ছেলেটা তোমার চরণে, আমার ভবের খেলা সঙ্গ হলে একবার দিও পার করিয়া আমার জীবন নদীরে নাইয়া। জীবন নদী ভবের খেলা সঙ্গ করি দিও পারে করিয়া আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে
বাসনার হাটে বুঝি বেঁধেছিলাম বাসা সবই অচল হবে আমার যাবার কালে সবই অচল হবে আমার যাবার কালে দেখি নাই ভাবিয়া আমার জীবন নদীর নাইয়া আমার জীবন নদী পিছন থেকে আঁচলটা টেনে ধরেছে মা কোথায় চলে যাচ্ছ তুমি আমার ছেড়ে চলে যেও না মাগো তুমি ছাড়া আমার যে কেহ যেই না মা চলে যাবে ছেলেটা কোমরটা জড়িয়ে ধরেছে মা তুমি চলে যেও না খোকা আমি কথা দিলাম তোকে ছেড়ে আর কোথাও কোনোদিন আমি যাব না আজকে নতুন করে ছেলেটাকে নিয়ে মায়াবতী আবার তৈরি করলো সংসার আজ ছোট 5 বছরের বিহারীরা মার গলা ধরে বলছে ও মা কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে চুপ কর বাবা চুপ কর কোনদিন বড় লোক হতে চাস না খবরদার বড় লোক হতে চাস না ওরে বড় লোক হলে কৃষ্ণ ভুলে যা যত গরিব থাকবি তত কৃষ্ণ তোর কাছে থাকবে কি গো মাইরা এটা এই মৌমিতা বলছে আমার কথা না বড় লোক হলেই কৃষ্ণ ভুলে যাবে এটা একেবারে শাস্ত্রে প্রমাণ দেখেন পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির রাজা কিন্তু যার জন্য রাজা হলো বাবা সেই কৃষ্ণকে ভুলেই পাণ্ডবরা বসে আছে তা ভগবান কৃষ্ণ যেদিন বাবা হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় যাবে যেতে গিয়ে বাবা হঠাৎ দেখে না একাধারে একজন মা বসে বসে খাচ্ছে ভগবান কৃষ্ণ পিছন থেকে এসে ডাক দিয়েছে পিসি পিসি তোমার